আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এই তো বাবুর জন্য নাস্তা রেডি করতেছি। ওই যে দুধ বসাই দিছি চুলায়। আর এখানে দেখেন না, আমার ছেলে খেলা করতেছে। কি রোদ তখন। ওই যে ফাতেমা, এটা আমার বোনের মেয়ে ফাতেমা, ওর নাম। ও খেলা করতেছে, ওই ভাঙা ঘরে যেতেছে বারবার। তো আমরা ভাঙা ঘরে যাই না, এটা আমাদের গেট। ওই যে ওটা হচ্ছে খাদু, খাদু আবার গেট লাগাই দিতেছে। আমি ওকে ডাকতেছি বাইরে যাও না। আর এটা হচ্ছে লাবিব, এটা আমার চাস্তো ভাই। ও হচ্ছে পোলা প্যান্ডে এত আদর করে, দেখেন আমার ছেলেরে কীভাবে করে। ও একটা পিচ্ছি, আবার আরেকজন নেয় কোলে। তো হচ্ছে ও হচ্ছে আব্দুর রহমানকে অনেক আদর করে। আগে খাদুর আদর করতো, তারপরে করতো আইসারে। এখন আবার আব্দুর রহমান, এখন মানে যারা ছোট তাদেরকে আদর করে লাবিবে। ওই যে আবার নিয়ে কি সুন্দর কোলে বসে রয়েছে লাবিবে, দেখছেন? এমনই করে। বলবা কি আপনি আব্দুর রহমানকে দাও, আমি আব্দুর রহমানকে কোলে নিব। আমি কই তুমি তো ছোটো, কার না আমার বাইক না লাগে, আমি ওকে কোলে নিব, দাও আমাকে কোলে দাও। আর কি, এই যে আমরা আবার হচ্ছে ফাতেমা উঠতেছে। আমি বলতেছি রুমে চলে যে ছেলেটা পড়ে গেল। ওই দেখছেন লাবিবে কীভাবে দৌড়ে আবার ওরে কোলে নিল, আবার হাসাইতেছে, কান্না যাতে না করে। যাই হোক, আর এদিক দিয়ে ইউসুফে দেখেন গাছে উঠা বড়ের মধ্যে কি ঝাঁকাইতেছে, কাটা বড় বড়ের মধ্যে ও ঝাঁকাইতেছে, আর পোলা পাইনে সমানে নিতেছে। কি সুন্দর। আমি কই দেখা কই আল্লাহ রে, আমার ভাইয়ের যদি কাটা বিনতো, কারণ আমি তো দেখিনি, আমি ভিডিওর মধ্যে দেখছি। পরে হচ্ছে পায়ে বলে একটা কাটা বিনছে, একটা ছেলে আবার কী করবো, আমার বাইরে একটা লাড়ি দেয় গুঁতা দিব পায়ের মধ্যে। আমি আবার বলতেছি দেখছো ছেলেরা যে পায়ের যদি গুঁতা দিতেছে আমার বাইরে, আমার ভাই আরও বিয়ে করে বড়ই পেড়ে দিতেছে সুন্দর না, ওরা এমন গুতাগুতি করতেছে। এটা একটা কথা, আমি পাইলে তো দিতাম বোকা। পরে দুপুরবেলা আমরা হচ্ছে আইসক্রিম খাইতেছি, গরম দেখে দুপুর 12টা বাজে আইসক্রিমটা আনছে। তো ইউসুফে নিয়ে আসছে মুসাই, বলছে কি খাবা, আমরা বলছি আইসক্রিম খাবো। তো নিয়ে আসছে হয়েছে, এই যে আমার দেখাইতেছে আজকে চন্দ্রগ্রহণ নাকি, হ্যাঁ চন্দ্রগ্রহণ হবে রাত্রেবেলা এরকম। আমি তো হ্যাঁ হবেই তো। তো আর এদিক দিয়ে হচ্ছে আমার আম্মু আবার বাড়ির কাজ করাইছে। বাড়ির যে ঘাস দিয়ে ভরে গেছিলো ওগুলো সব উঠাইছে। আর ওই যে ওইখান থেকে আমাদের ওইখানে একটা অনুষ্ঠান হবে, তো ওইখানে হচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্না করবে, তাই হচ্ছে ওগুলো কাজ করতেছে। আর এই আমাদের ঘরের চাদর সব কিছু উঠানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া শেষ, বিছনার চাদর উঠাইছি যাতে করে হচ্ছে এলো এটা ধুইতে দিছি। এইখানে আমরা সব কিছু উঠে পরিষ্কার করে ফেলছি, কারণ হচ্ছে যেহেতু থাকবো, চলে যাব আবার। আমরা এতদিন ছিলাম তো ঘরের অবস্থা কি। আমাদের একটা আন্টি আছে পপি, ওই যে আম্মু ফোন দিলে আয়সা পরে যখন আমরা গ্রামে যাই, তো হচ্ছে ওই যে আম্মু কাপড় ধোয়াইতেছে, এখানটা কাপড় পরিষ্কার করে সব ধুয়ে রোদ দিয়ে দিবে। তো আবার তাকে আমরা বাথরুমে, যে আমাদের বাথরুমে আমি হারপিক, আমার আম্মু হারপিক দিয়ে দিছে যাতে করে হচ্ছে হ্যাঁ কাপড় ধোয়া শেষ হলে হারপিক বাথরুমটা সুন্দর করে ক্লিন করে। এখানটা হচ্ছে দেখেন কত সন্ধ্যা হয়ে যেতেছে, মানে সন্ধ্যা পড়বে এরকম, বিকেল শেষ। তো এই যে কী অবস্থা। আর ওই যে ডাবগুলা পাড়া হয়েছে, ডাব গাছ পরিষ্কার করা হয়েছে। এই যে আমাকে ইউসুফে দেখেন নারিকেল মানে ডাব ফাটাইবো, তো ডাব ফাটাইবো। আমি বলতেছি কীভাবে না সুন্দর করে বসেলো, কারণ আমরা রাত্রে ডাব ফাটাবো, পানি খাবো। পানি আবার এটা না আমি ডিপে রাখছিলাম, অনেক মানে ঠান্ডা হয়ে গেছে পানিটা। ডিপে না নর্মালে রাখছিলাম, ফ্রিজে রাখার পরে পানিটা ঠান্ডা হয়ে গেছে। ইউসুফ বাবা দেখেন পাকায় নিয়ে একটা বাড়ি দিব। আমি বললাম হাতে ব্যথা হয়ে যে ফুটায় বাক করে ফেলছে। যাই হোক, আবার দিছে অর্ধেক নাও খাওয়া পড়ি। আমি আচ্ছা তুমি এটা দাও, আমার বটি দাও, বটি রেখে দিই, কারণ পোলাপাইন ঘরের মধ্যে আছে। আমরা আবার চলে যাব কালকে আল্লাহ আবার ছেলে ঢাকায়। তো হচ্ছে এই যে আমি খাইতেছি এই যে নারিকেলের পানি খেলাম, মজা, মিষ্টি, অনেক মিষ্টি, আবার ঠান্ডাও। দেখেন রাত বাজে কয়টা। আমি বলতেছি আচ্ছা রেখে দেই, তুমি এখন হচ্ছে রেখে দাও। তো আমরা ঢাকায় যাব, সব কিছু গুছাইতেছি, আমরা সকালে চলে যাব। এখন আমি তো এগুলো একটু খাওয়ার পরে গুছাইয়া তারপরে হচ্ছে আমরা কাপড় চোপড় গুছাবো, তারপরে ঘুমায় পড়বো। আর এদিক দিয়ে বিছানা করতে গেছে, দেখেন আমার ছেলে পায়ের উপরে পাও দিয়ে সুন্দর করে শুয়ে দিছে। আর কি বাবা তুমি কি মনে করে এইভাবে শুয়ে দিছো? হ্যাঁ, ও কিছু বলে না, বলে যাই হোক, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।